গেল ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর জ্বালানি বাজারের পারদ যখন চড়তে থাকে তখন থেকেই উল্টো চিত্র দেখা যাচ্ছিল স্বর্ণের বাজারে। কয়েক দফায় দরপতন হয় স্বর্ণের, কিন্তু যুদ্ধ মাস পেরোতেই বদলে যাচ্ছে চিত্র। গত দুদিনে বিশ্ববাজারে চাঙা হচ্ছে সোনার দর, ফলে দেশের বাজারেও দফা বেড়েছে দাম। ১ এপ্রিল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২,৪৭,০০০ টাকারও বেশি। মার্চের ২৯ তারিখ পর্যন্ত যা বিক্রি হচ্ছিল ২,৪১,০০০ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, বুধবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে $১২৭ করে, আর তারই প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর পর বিনিয়োগকারীরা সোনার উপর থেকে বিনিয়োগ সরিয়ে সুদভিত্তিক আর্থিক সম্পদে বিনিয়োগ করছে, তাই দাম কমে গিয়েছিল। তাছাড়া ডলার শক্তিশালী থাকায় মার্কিন বন্ডের দিকেই বেশি ঝুঁকছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু যুদ্ধ শুরুর মাস পেরোনোর পর হঠাৎ করেই নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে আবারও বিনিয়োগকারীদের মনোযোগ কেড়েছে সোনা, ফলে ঘুরে দাঁড়িয়েছে বাজার। ১ এপ্রিল আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে $৪,৭০০-এরও বেশি। মূলত যে কোনো যুদ্ধে ভূরাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, শেয়ার বাজারের ধস এবং ডলারের দামের উঠানামার কারণে সোনার বাজার অস্থির হয়ে ওঠে। যুদ্ধ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ারের মতো ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে সোনার মতো নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ করেন, ফলে দাম বাড়ে। দেশের ব্যবসায়ীরা বলছেন, মার্চ মাসে অভ্যন্তরীণ বাজারে মোট ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যুদ্ধের আগে গত জানুয়ারিতে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২,৮৬,০০০ টাকা। গত ৩ সপ্তাহে বাজারে ভরি প্রতি সোনার দাম কমেছে ৩৬,০০০ টাকার মতো, আর আন্তর্জাতিক বাজারে কমেছে প্রতি আউন্স প্রায় $৮০২। ২০২৩ সালের মাঝামাঝি থেকেই বিশ্ববাজারে বেড়ে চলছে স্বর্ণের দাম, তবে ২০২৫-এ এসে এই দাম লাগামহীন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম $৫,৫০০ পৌঁছে গিয়েছিল। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এবছর বিশ্বে সোনার দাম $৬,০০০ পৌঁছতে পারে বলে ভবিষ্যৎবাণী করছেন বিশ্লেষকরা।